ক্ষমতা দখল, সে তো জবরদখল করছে, তার কোনো লিগালিটি নাই যে উপদেষ্টা বলে আমাদের কোনো পদ নাই। আর তাছাড়া আমি তো পদত্যাগ করি নাই। কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি। তখন এমন ভাবে চারিদিকে লোক ঘেরাও, আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি, তাহলে শত শত লোকের লাশ পড়বে। লাশ ফেলে আমি ক্ষমতা থাকতে চাই না, যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা আমি দেইনি। কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি, আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার। জি আপা, আপনার যদি ন্যূনতম লজ্জা, শরম, হায়া, টিকা, ঘৃণা যদি থাকতো আপা, আপনি কথা বলতেন না আপা। আর একটা জিনিস আপা, শয়তানও কিন্তু এই রমজান মাসে একটু ক্ষান্ত দেয়, সে কিন্তু একটু থেমে থাকে, আল্লাহ তারে বেঁধে রাখে। কিন্তু আপা আপনি এই যে দেশ ছেড়ে পালাইছেন, তাও আপা আপনার শয়তানি যাচ্ছে না। জি আপা, আপনি কি জানেন না যে কোন দেশের চোর প্রধানমন্ত্রী যদি চেয়ারে থাকে আর সেই দেশের জনগণ যদি আপা সেই প্রধানমন্ত্রীকে টেনে হেসড়িয়ে লাভিয়ে দেয় সেই চেয়ারেতে, তার আর পদত্যাগ করা লাগে না, তাকে গণ অভ্যুত্থান বলে। আর আপনি তো চোর, আপনি তো দেশ ছেড়ে পালাইছেন আপনার স্বামীর কাছে, স্বামীর কাছে, তা আপনার আবার কি পদত্যাগ করা লাগবে আপা? হ্যাঁ আপা, আপনার এই যে অডিও বার্তাগুলো ফাঁস হচ্ছে, এই যে ফাঁস হচ্ছে না, আপনি এই অডিও বার্তাগুলো প্রেরণ করছেন আমাদের মাঝে, কোনটা? আসলে বাংলাদেশের এখন যারা সরকার আছে, এমনকি বাংলাদেশের জনগণের একটু বুঝাইটার দরকার যে এই যে শয়তান বিটি, এই শয়তান বিটি দেশ ছেড়ে পালাইছে, তারপরেও এই শয়তানিও চালাচ্ছে, ও যে কোনো একটা কিছু করতে পারে। এখন বাংলাদেশের জনগণের খুবই সচেতন থাকার দরকার, সরকার সহ জনগণ সহ সবার সচেতন থাকার দরকার। এই শয়তান মরার আগ পর্যন্ত বাংলাদেশের ঘাড়ের নেমত না, বুঝছো? তা আমাদের বাংলাদেশের জনগণ সবাই এই শয়তানের হইতে সতর্ক হও।